पुलिस राइजिंग डे के अवसर पर मंगलवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के रानीगंज थाना की ओर से सामाजिक सरोकार से जुड़ा एक सराहनीय कदम उठाया गया। रानीगंज थाना परिसर में इंडियन मेडिकल एसोसिएशन (IMA) और रानीगंज के प्रतिष्ठित रॉयल केयर हॉस्पिटल की चिकित्सक टीम के सहयोग से निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन किया गया। सुबह 10 बजे से दोपहर 2 बजे तक चले इस स्वास्थ्य शिविर में बड़ी संख्या में स्थानीय लोगों ने भाग लिया। शिविर में मरीजों का सामान्य स्वास्थ्य परीक्षण और नेत्र जांच की गई। चिकित्सकों ने जांच के बाद जिन मरीजों को दवाइयों की आवश्यकता बताई, उन्हें निःशुल्क दवाएं भी उपलब्ध कराई गई। इस पहल से स्थानीय लोगों को काफ़ी लाभ हुआ और उन्होंने पुलिस प्रशासन के इस प्रयास की सराहना की। इस अवसर पर रानीगंज थाना प्रभारी ने कहा कि पुलिस सिर्फ कानून व्यवस्था की रखवाली तक सीमित नहीं है, बल्कि समाज के प्रति भी अपनी जिम्मेदारियों को निभाती है। उन्होंने बताया कि 7 दिवसीय स्थापना दिवस कार्यक्रम के दौरान पुलिस प्रशासन विभिन्न सामाजिक गतिविधियों में शामिल हो रहा है, ताकि जनता और पुलिस के बीच आपसी विश्वास, नज़दीकी और सौहार्द का रिश्ता और भी प्रगाढ़ हो सके। स्थानीय लोगों का कहना है कि इस तरह के आयोजन से समाज में सकारात्मक संदेश जाता है कि पुलिस केवल अपराध नियंत्रण ही नहीं करती, बल्कि समाज की भलाई और जनहित के लिए भी सक्रिय रहती है। पुलिस और चिकित्सा जगत के इस संयुक्त प्रयास ने रानीगंज के लोगों के दिलों में भरोसे और सम्मान की भावना को और गहरा कर दिया है। মুক্ত করলে আপনার ছবিটা আসবে। এখানে মোহাম্মদ শামসুজ্জোহা সাহেব, শামসুজ্জোহা মণ্ডল পুষ্পস্তবক দেবেন। এদিকে তাকান। থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিচ্ছে আমার থানার লেডি কনস্টেবল নন্দিতা রায়। আপনি আসুন, আপনি আসুন। নন্দিতা এদিকে তাকান। অনুপম চ্যাটার্জি। নন্দিতা এদিকে তাকান। ধরো ধরো, এটা ধরো, এদিকে তাকাও। শিক্ষা শিবিরের আয়োজন করেছি, তার কারণ হচ্ছে আমাদের পুলিশ ডে বাদ দিয়ে আমাদের রেজিং ডে চলছে আমাদের কমিশনারেটে। 1 সেপ্টেম্বর 2011 সালে আমাদের ADPC আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন তৈরি হয়েছিল। এটা 14তম রেজিং ডে আমাদের পুলিশে, মানে ADPC রেজিং ডে 14তম 14। তো সেই 14 রেজিং ডেকে উদযাপনের জন্য উপলক্ষে আমরা 7 দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি। তার মধ্যে কালকে আমরা যেখানে করেছিলাম আর্চারি কম্পিটিশন ছিল তারাভাঙা আদিবাসী গ্রামে, সেটা হয়েছে। আজকে স্বাস্থ্য পরীক্ষা আছে, কালকে ট্রি প্লান্টেশন আছে রাজ স্কুলে, সিয়ারসোর রাজ স্কুলে। পরপর 7 দিনই আমাদের মহিলা ফুটবল টুর্নামেন্ট আছে, ক্রিকেট টুর্নামেন্ট আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তো তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুরা এসছেন, আমাদের রানীগঞ্জ IMA-র যিনি প্রেসিডেন্ট আছেন ম্যাডাম এসছেন, চৈতালি ম্যাডাম আছেন, আমাদের অরূপানন্দজি, ডক্টর অরূপানন্দ, এবং আছেন ডক্টর মাঝি, কৃষ্ণেন্দু শীর্ষেন্দু। আমি ওকে বাচ্চা ডাক্তার আজকের দিনটাকে উদযাপন করার জন্য বা আমাদের যে পুলিশ রেজিং ডে উপলক্ষে যে 7 দিনব্যাপী যে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছিলাম, সেটা যদি ঠিকঠাক চলে বা আমরা করতে পারি, তার জন্য সাধারণ মানুষের জন্য আমরা এই স্বাস্থ্য এবং বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার আয়োজন করেছি। আশা করি এই জিনিসগুলো আমরা আরও মানুষের কাছে, জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবো। এবং যে বার্তাটা আমরা দিতে চাইছি যে আগেকার দিকে ব্রিটিশ পুলিশ আর নেই, পুলিশ এখন অনেক মানবিক আছে। আমাদের কাজগুলো যেমন চোর ডাকাত ধরার পাশাপাশি, ল অ্যান্ড অর্ডার রক্ষা করার পাশাপাশি আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে যে মানুষের কাছে যাওয়া, মানুষের পাশে যাওয়া, মানুষের সমস্যাগুলো শোনা। আমরা সেগুলো শোনার চেষ্টা করছি, আরও মানবিক হওয়ার চেষ্টা করছি, এবং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় আসতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন। মহিলারা যাদের যদি বাড়িতে অত্যাচারিত হন বা কোথাও সোশ্যালি কোনো জায়গায় কোনোভাবে ওনারা যদি উপেক্ষিত অত্যাচারিত হন বা ওনাদের কোনো হিউমিলিয়েশন হয়, তার জন্য যাতে ওনারা এখানে আসতে পারেন, সেই জন্য আমরা চাইছি যে মানুষ, জনসাধারণ আরও আমাদের কাছে আসুক এবং তারা তাদের সমস্যাগুলো আমাদের কাছে বলুক। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কারণ আমরা নিজেরা পাবলিক সার্ভেন্ট, তাদের হচ্ছে আমরা মানে যারা জনগণ আছে তাদের জন্য ঠাকুর আমরা মনে করি, সরকারি বাংলা তর্জমা বার করি, এটা দাঁড়ায়। তো সেই হিসাবে আমাদের দায়িত্ব আছে যে
যে এলাকায় থাকবো, যেখানে চাকরি করে যাব, সেই এলাকার মানুষের জন্য এমন একটা ছাপ ছেড়ে যাওয়া যে আমি চলে যাওয়ার পরও যেন কোনোদিন না বলতে পারে না যে এরকম এই লোকটা খুব থানায় ছিল, এরা কাজ করতেন। আমরা এসেছি বাইরে থেকে চাকরি করতে, সবাই আমরা যারা পুলিশ ফ্যামিলি লোক আছে, কারো বাড়ি এখানে লোকাল নয়, বাইরে থেকে চাকরি করতে এসেছি। আমরা কিছু দিয়ে যেতে চাই এখানে লোককে, যেন আমাদের মনে রাখি সেই কাজগুলো করতে চাই। তো এখন আমরা আমাদের ডাক্তারবাবুরা যারা এসছেন, আমরা ছোট্ট করে ওনাদেরকে সম্বর্ধনা দেবো।